একটি ছোট্ট গ্রামের ধারে থাকত এক গরিব চাষি। তার সামান্য কুঁড়ে ঘর, কয়েক বিঘে অনাবাদি জমি আর বুক ভরা কষ্ট। দিনভর খেটে সে যা পেত তাতে ঠিকমতো দুবেলা ভাতও জুটত না। তবু চাষির মন ছিল পরিষ্কার, কারো সঙ্গে সে কখনো খারাপ ব্যবহার করত না। রাত নামলেই সে আকাশের তারার দিকে তাকিয়ে বলত, হে ভগবান, অভাব ঘোচানোর কিছু একটা পথ দেখাও। এক শীতল পূর্ণিমার রাতে চাষি যখন উঠোনে বসে বিশ্রাম নিচ্ছিল, হঠাৎ চারপাশ আলোয় ভরে গেল। হালকা ফুলের গন্ধে বাতাস ভেসে এলো। ঠিক তখনই এক সুন্দরী পরী আকাশ থেকে নেমে এলো। পরী মিষ্টি হেসে বলল, চাষি, তোমার সততা আর ধৈর্যে আমি খুব খুশি হয়েছি। তারপর পরী নিজের হাত থেকে একটি ঝকঝকে ডিম চাষির হাতে দিয়ে বলল, এই ডিমটিকে যত্ন করে তোমার জমিতে পুঁতে দিও। লোভ করবে না, তাড়াহুড়োও নয়। এই কথা বলে পরী মিলিয়ে গেল আলোয়। চাষি অবাক হয়ে ডিমটার দিকে তাকিয়ে রইল। পরীর দেওয়া সেই ঝকঝকে ডিমটি সারারাত চাষির চোখের সামনে ভাসতে লাগল। ভোরের আলো ফুটতেই সে পরীর কথা মনে করে খুব যত্ন করে নিজের ছোট্ট জমির মাঝখানে একটি গর্ত খুঁড়ল। ডিমটি সে মাটির নিচে রেখে ধীরে ধীরে মাটি চাপা দিল। তারপর দুই হাত জোট করে বলল, হে পরী, আমি লোভ করব না, শুধু একটু আশীর্বাদ চাই। দিন যেতে লাগল। প্রথম দিন কিছুই দেখা গেল না। দ্বিতীয় দিন মাটিতে হালকা ফাটল ধরল। তৃতীয় দিনের ভোরে অলৌকিক ঘটনা ঘটল। মাটির বুক চিরে বেরিয়ে এলো এক অদ্ভুত চারা। ওটা গাছ, কিন্তু পাতার জায়গায় ছোট ছোট ডিমের মতো কুঁড়ি ঝুলে আছে। চাষি অবাক হয়ে তাকিয়ে রইল। গাছটি দিনে দিনে বড় হতে লাগল, আর প্রতিটি ডিম থেকে ঝরে পড়ত সোনালি আলো। একদিন একটি ডিম নিজে থেকেই মাটিতে পড়ে ফেটে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো ঝকঝকে সোনার দানা আর খাদ্যে ভরা শস্য। চাষির চোখে জল এসে গেল। সে বুঝল এই গাছ শুধু জাদুর নয়, এটি আশীর্বাদের গাছ। কিন্তু সে লোভ করল না। প্রতিদিন শুধু প্রয়োজন মতোই ডিম নিত, আর বাকিগুলো গাছেই থাকতে দিত। দূর থেকে গ্রামের মানুষরা বিস্ময়ে তাকিয়ে রইল। ডিমের গাছটি ধীরে ধীরে চাষির জীবনে আলো এনে দিল। প্রতিদিন একটি করে ডিম ভেঙে সে যা পেত তাতে তার সংসারের সব প্রয়োজন মিটে যেত। কখনো সোনা, কখনো ধান, আবার কখনো নতুন কাপড়, সবই মিলত ঠিক যতটা দরকার। চাষির কুঁড়ে ঘরটি মেরামত হল। চুলায় আগুন জ্বলত নিয়ম করে। আর বহুদিন পরে তার ঘরে হাসি ফিরল। তবু চাষির মন বদলাল না। সে গোপনে কিছু ডিম ভেঙে গ্রামের অসহায় মানুষদের সাহায্য করত। ক্ষুধার্ত শিশুরা পেত ভাত, বুড়োরা পেত উষ্ণ কাপড়। এক পূর্ণিমার রাতে আবার সেই আলো নেমে এলো। পরী এসে দাঁড়ালো ডিমের গাছের পাশে। পরী মৃদু হেসে বলল, চাষি, তুমি প্রমাণ করেছ সম্পদ থাকলে মানুষ লোভী হয় না। পরী হাত তুলতেই ডিমের গাছটি ধীরে ধীরে মিলিয়ে গেল। শেষ ডিমটি চাষির হাতে রয়ে গেল শুধু। পরী বলল, এই শেষ ডিমে আর সোনা নেই, এতে আছে শান্তি। চাষি ডিমটি বুকে জড়িয়ে ধরল। সেদিন থেকে তার জীবনে আর কোনো অভাব রইল না, কারণ তার মন ভরে গিয়েছিল সন্তুষ্টিতে। শিক্ষা: লোভ নয়, কৃতজ্ঞতা আর দয়া থাকলেই জীবনে প্রকৃত সুখ আসে।